এখন আর কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কারণ আমি জানি আমার কথা বোঝার মতো মানুষের সংখ্যা কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? ভিডিওটি শুরু করছি আমি শুক্রবার মর্নিং থেকে। ফার্স্টে এখানে আমি ফ্রিজে যে আগের দিনে খিচুড়ি ছিল সেটা রেখে দিয়েছিলাম, সে ফ্রোজেন খিচুড়িটা এখানে গরম করে নিচ্ছিলাম। ভাবলাম যে ফ্রিজে রয়েছে, তাহলে খিচুড়িটা একটুখানি আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিই, শুকনো লঙ্কা দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে। দেন তারপর এখানে জাল পেঁয়াজ দিয়ে একটা ডিম ভাজি করে নিব। আসলে কালকে আমার খুব প্রিয় একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আপু, বয়সের সময় আপনার হয়তো খুব ঘুম পাচ্ছিল। হ্যাঁ আপু, ঠিকই বলেছেন। আমার শরীরটা এত বেশি টায়ার্ড ফিল করে, আমার প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে যাচ্ছে বর্তমানে। আমার রেস্টের সময়টাও খুব কম, এর জন্য আমার সব সময় ঘুম ঘুম একটা ভাব থাকে। তারপর শরীরটাও খুব বেশি একটা ভালো না। যাই হোক, তারপর দেখেন এখানে খিচুড়ি আর ডিম দিয়ে শসা দিয়ে কেটে ওর বাবাকে আমি সকালের নাস্তাটা দিয়ে দিলাম। আজকে ডিমটা আমি 4 ভাগ করেছি। শুক্রবার সকালে সাধারণত দেখা যায় আমার নাস্তা রেডি করতে একটুও ভালো লাগে না, তারপরেও করতে হয়। দেন আমার বাবাটা একটু, যেহেতু ফ্রাইডে, সপ্তাহে অন্যান্য দিন অনেক কষ্ট করে রাত্রি লেট করে ঘুমায়, অন্যান্য দিন একটু লেট করে ঘুমায়, এর জন্য শুক্রবার ওকে একটু 9টা পর্যন্ত ঘুম পড়তে দিই। অন্যদিন তো সকাল করে ওঠে, তাই ভাবলাম যে একটু 9টা পর্যন্ত ঘুমাক। তাই আমার বাবাটা 9টার সময় উঠেছিল ঘুম থেকে। দেন ওর খাবারটা শেষ করার পরে তিনজনে মিলে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, বাকরখানি আর চা খেয়ে নিলাম তিনজন মিলে। বাকরখানি আর চাটা খেয়ে নেওয়ার পর দেন কিন্তু আমি একটা বাতাবি লেবু এনেছিল ওর বাবা। এই লেবুটাকে আমি কিন্তু কেটে এখন শুকনো জল আর শুকনো জল বলছি, এখানে কাঁচা জল আর লবণ দিয়ে মেখে নিব। এখানে কিন্তু একটু তেঁতুল থাকলে অনেক বেশি ভালো হতো। দেন তারপর এখানে আমি খুব সুন্দরভাবে মেখে এখন বাবা ছেলে দুইজনকে খেতে দিয়ে দিব, আর আমি কিছুটা খেয়ে নিব। এই লেবুটা খেলে যাদের এই সিজনে জ্বরের সমস্যা হচ্ছে বা জ্বর আসছে, তাদের কিন্তু জ্বরটা ভালো হয়ে যাবে। জানি না আমি আর কবে আপনাদের সঙ্গে ভালোভাবে এনার্জি দিয়ে ভিডিও আপলোড করতে পারবো। তারপর একটা সোনালী মুরগি ছিল ফ্রিজে, সে মুরগিটা কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে 2 পিস ইলিশ মাছ ভাজি করে নিব, করলা ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করব, অনেকগুলো রান্না করব। এখানে আদা রসুন বেটে নিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু গুছিয়ে নিয়েছি। একটা কথা কি জানেন, রান্না করতে খুব বেশি সময় লাগে না, বাট রান্নার প্রস্তুতি নিতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। তারপর এখানে আমি আলু আর চিকেন দিয়ে, কিন্তু এখানে আমি আলু আর চিকেনটা তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে লবণ হলুদ একটুখানি মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভাজতে দিয়ে দিলাম। এটাকে একটুখানি হালকা করে ভেজে নিব, যদিও এটা একটু শক্ত চিকেন, ব্রয়লার চিকেন না, তারপরেও একটুখানি ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে, তাই আমি হালকা করে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে আলুটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে পারেন, বাট আমি আলুটাকে লাল করে ভেজে নিতে চাইনি, তাই আমি চিকেনের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। হার্ড চিকেনটা খেতে ভালো লাগে, তবে ব্রয়লার চিকেনে হচ্ছে মাংসটা বেশি হয়, আমার বাবাটা অনেক বেশি পছন্দ করে। দেন তারপর এটাকে ভেজে আমি কিন্তু তুলে নিব। আর এই পর্যায়ে দেখলাম যে একটু তেলের পরিমাণটা কম আছে, তাই তেলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিয়েছি। তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটাকে একটুখানি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, ভেজে তুলে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, গোটা রসুন, তারপরে শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সবকিছু দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পরে এখানে ভেজে চিকেন তুলে নিয়েছি, তার উপরে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। চিকেন রান্নার ক্ষেত্রে কাঁচামরিচটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে।
এখন আমি বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, তারপরে হচ্ছে জিরা, ধনিয়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি কিন্তু চিকেনটাকে রান্না করে নিব। চিকেনটাকে রান্না করে নেওয়ার পর কষিয়ে নিব। যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি আর চিকেনটাও একটুখানি সফট হয়ে গিয়েছে, তাই কিন্তু আমি এখানে আর কষানো পানিটা আজকে দিব না। যেহেতু এটা হার্ড চিকেন আর মশলাটাও আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু এখানে আর কষানো পানিটা ব্যবহার না করলেও চলবে। সরাসরি অনেকটা সময় কষিয়ে নিয়ে তারপর আমি এখানে 1.5 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পর আর এখন কিন্তু এখানে কিন্তু তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এবং জলটা ফুটে উঠছে। জলটা ফুটে ওঠার পর আমি কিন্তু এখানে একটুখানি গরম মশলা গুঁড়া দিয়ে দেব। গরম মশলা গুঁড়া দিয়ে দেওয়ার পর তারপর দেখেন তরকারিটা এই পজিশনে আছে। এখন এই অবস্থার পর আমি কিন্তু এই যে তরকারিটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে তরকারিটা কত সুন্দর একটা কালার আসছে এবং উপর থেকে তেল ভেসে আসছে। দেন এবার আমি মাংস তরকারিটা নামিয়ে রেখে কিন্তু মাছটা ভাজি করে নিব। এখানে সেদিন যে ইলিশ মাছ এনেছিল তার ভিতরে যে ছোট মাছটা ছিল সেটাকে আমি 2 ভাগ করে রাখছিলাম, যে একসময় পেঁয়াজ ভাজি করে দিব। এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু মাছটাকে একটুখানি ভাজি করে নিয়েছি। 60% মতো ভাজি হয়ে গেলে দেন তারপর আমি এই মাছের ভিতরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম, যেহেতু লবণের পরিমাণটা কম হতে পারে। দেন মাছ ভাজিটা করে তুলে নিয়েছি। এখন এখানে আমি করলা ভাজি করব। করলা ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, লবণ, হলুদ সব কিছু তেলের উপর ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা করলা আর আলুটা দিয়ে দিলাম। করলা আর আলুটা দিয়ে এখন নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভাজি করে নিব। তবে সেদিনে করলা ভাজিতে একটুখানি পেঁয়াজের পরিমাণ কম হয়ে গিয়েছিল, আগের দিনের মতো একেবারে তিতো না লাগা হয় না। তারপর আমি ডাল রান্না করব। এই ডালটা হচ্ছে আজকের জন্য একটুখানি এক্সট্রা হয়ে গেল। তবে এই ধরনের ভাজি, করলা ভাজি, তারপরে হচ্ছে মাছ ভাজি, এই ধরনের খাবারের সঙ্গে ডাল খেতে ওর বাবা অনেক বেশি পছন্দ করে। আর ওর বাবা যেহেতু বাসায় ছিল তাই ভাবলাম আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ শুক্রবারে আপনারা সবাই জানেন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। এত বেশি গরম পড়েছিল সেটা বলে বোঝানোর মতো না। আর এই প্রচণ্ড গরমে আমাকে এভাবে রান্না করতে হচ্ছিল, একটুখানি কষ্ট হয়ে যাচ্ছিল 4-5 পদের রান্না করাটা। তারপর সকালের দিকেও বসেছিলাম না, আসলে একা হাতে সব কিছু করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তারপর দেখেন এখানে আমি অনেক সুন্দরভাবে ডালটাকে রান্না করে নিয়েছি। ডালটা রান্না করে নেওয়ার পরে এখানে এই যে ফাইনাল ক্লিপ নিয়ে নিলাম। মাংসটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে উপর থেকে কিন্তু আমি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছিলাম। এই অবস্থাতে আসছে। এখন আমি খাবারটা পরিবেশন করে দিব। এই যে মাংসের ফাইনাল লুকটা কতটা লোভনীয় এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। ডাল, তারপরে করলা ভাজি, ইলিশ মাছ ভাজি, জমজমাট একটা দুপুরে খাবারের আয়োজন ছিল। বাট সন্ধ্যার নাস্তার ক্লিপটা আর নেওয়া হয় না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।